তুললা না কাপড় নাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো আছো, আমরা ভালো আছি। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আর পুরো ব্লগটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। আর এই ব্লগে কিন্তু শেয়ার করবো আমাদের বাড়িতে আজকে নতুন বউ আসবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে কিন্তু বেশ সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে কিন্তু সমস্ত কাজ সেরে নিয়েছি। সকালে যে সমস্ত কাজগুলো থাকে, তারপরে চা মুড়ি খেয়েছি, সবাইকে দেওয়া হয়ে গেছে। আর তারপরেই লেগে পড়েছি ঘরের কাজে, কারণ নতুন বউ আসছে বলে কথা, ওই জন্যই চলছে প্রস্তুতি। তো আমি এদিকে ঘরের কাজ করছি, ওইদিকে মা রান্নার জোগাড় করছে। তো আমি ঘরের কাজ সেরে তারপরে তরকারি এগুলো কেটে দেবো। মা মোটামুটি ভাত বসিয়ে দিয়েছে। তো চলো আমি ঘরের কাজ ঝটপট করে সেরে নিই, তারপরেই চলে যাব রান্নাঘরে। আর এই দিকে দেখেছো কত ক্যারি প্যাকেট। অ্যাকচুয়ালি আমাদের এখানে যবে থেকে মেলা শুরু হয়েছে তবে থেকে আমাদের ঘরে এই প্যাকেটে ভর্তি হয়ে যাচ্ছে, কারণ বাবা কিছু না কিছু নিয়েই আসে সব সময়। ওই জন্য এই যে দেখো কতগুলো ক্যারি প্যাকেট এখন ফেলছি। তো এইদিকে জলের বালতিও রেখে দিয়েছি, একবারে ঘরটা মুছে তারপরে নেমে পড়বো। তো তারপরে চলে যাচ্ছে এখন দোকানে, কারণ দোকানে কিছু সবজি নেব, যেগুলো বললামই আমি রান্নার জন্য সবজিগুলো কেটে দেবো। মা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে সবজি নিয়ে যাবো বলতে মা মোটামুটি সবজি নিয়ে গেছে, আর আমি কিছু নিয়ে যাব। আমি যেমন আলু টমেটো এগুলোই নিয়ে যাব। আর আজকে কিন্তু অনেকগুলো মেনু হবে, মানে বলতে পারো যে ভালোই আয়োজন হয়েছে রান্না বান্নার। তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন আমার নেওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাড়ি, আর এরপরে বসে পড়বো সমস্ত কিছু নিয়ে। আর ছেলে ওইদিকে কিন্তু ঘুমোচ্ছে, ছেলে ঘুমোচ্ছে বলেই কিন্তু আমি ঝটপট এগুলো সেরে নেবো। তারপর বসে পড়লাম এই যে সবজি নিয়ে। তো ফার্স্টে টমেটোটা কেটে নিচ্ছি, কারণ আলুতে প্রচণ্ড বালি। তো আলুটা ধুতে মানে একবার ধোয়াই হবে না, তাহলে জলটা আমার পুরোটাই নষ্ট হয়ে যাবে। ওই জন্য ভাবলাম চলো আগে আমি টমেটোটা কেটে নিই, তারপরে আলু। আর এখন নতুন আলু কি হয়েছে বলো তো, খুব বালি, প্রচণ্ড বালি। আর এখন জানো তো আলুর খোসা ছাড়ানোর দরকার নেই, পিছন দিয়ে মানে বটি বা হেসু বলো, পিছন দিয়ে একটু ছুলে নিলেই হয়ে যায়। এর সাথে মাংসের মশলাটাও করে নেবো, কারণ মাংসটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখতে হবে। আজকে হবে কিন্তু মাটন। তারপরে এই যে বাঁধাকপি নিয়ে বসে পড়েছে। আমার না বাঁধাকপি কাটতে খুব ভালো লাগে, মানে আমি বাঁধাকপিটা কাটতেও খুব ভালো পারি, খুব অল্প সময়ের মধ্যে আমি খুব সরু সরু করে কাটতে পারি, আমার খুব বেশ ভালো লাগে। ওই জন্য আমাদের বাড়িতে যেদিনই বাঁধাকপির ঝাল হয় না কেন, বেশিরভাগ দিন কিন্তু আমিই কাটি তরকারি। আর এই যে দেখো মাটন, কার কার মাটন ফেভারিট অবশ্যই কিন্তু জানি। আমার খুব একটা ভালো লাগে না, তবে ভালো লাগে, খুব একটা নয়। তো এখানে মা কাটতে বসে গেছে, আর মাটন ছিল 1.5 কিলো। আর এইদিকে আমি অর্ধেক কাটতে কাটতে উঠে পড়েছি। হ্যাঁ, তো আমি অর্ধেক কাটতে কাটতে চলে গেলাম যে তোমাকে আনতে। চলো কেটে নি। আমি অর্ধেক কেটে উঠে পড়েছি, কারণ ছেলে উঠে পড়েছিল, উঠে কান্না করছিল, ওই জন্য ওকে একটু নিলাম। আর আমার চোখ মুখগুলো এমন লাগছে কেন আমি জানি না, আর আমাকে কি একটু মোটা লাগছে আমি বুঝতে পারছি না। কেউ বলছে মোটা লাগছে, কেউ বলছে না না। তোমরা একটু কমেন্ট করে জানিও তো আমি কি একটুও মোটা হয়েছি। আর তারপরে এদিকে দেখো মাকে মশলাটা আমি করে দিলাম, তারপরে মা ম্যারিনেট করে এখন রেখে দেবে। ও কাকিমা তাকাও, তাকাও, কাকিমা রান্না করছে আমাদের। জেঠিমা মিষ্টি খাচ্ছে, কুটুম হয়েছে জেঠিমা।
ওইদিকে সমস্ত কিছু জোগাড় করে দেওয়ার পর এদিকে ছেলের খাবারটাও রেডি হয়ে গেছে। তো এখন ছেলেকে খাওয়াবো। তো আজকে ছেলেকে দিচ্ছি আলু সেদ্ধ, গাজর সেদ্ধ, মটরশুঁটি সেদ্ধ দিয়ে ভাত। আমার ছেলে না কালারিং খাবার খেতে চায় না, হলুদ দিলে খুব একটা খেতে চায় না, ওই জন্য তো কোথায় কোথায় যে ঘুরে বেড়ায়, ওকে এখন খুঁজে খুঁজে বার করতে হবে, তারপরে খাওয়াতে হবে। ওই যে দেখতে পাচ্ছ একদম দোকানের ভিতরে বসেছিল। তারপরে চলে আসলাম ছেলেকে খাওয়ানোর জন্য। আর খাওয়াতে গিয়ে যে আমাকে এত যুদ্ধ করতে হয় সে আর বলার কথা না। সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমাকে কতটা যুদ্ধ করতে হয় ওর পিছনে খাওয়ানোর জন্য। যত বড় হচ্ছে খাওয়ার ঝামেলা বেড়ে যাচ্ছে, একদম খেতে যায় না, না খেয়ে খেয়ে শরীরটা একদম আধখানা হয়ে গেছে। তো প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে এই একই সমস্যা, খেতে চায় না। মানে মায়েদের যে কি সমস্যা সেটা একমাত্র মায়েরাই বোঝে। আর তোমরা যে কাকিমাকে দেখলে, ওই কাকিমারাই আসবে আজকে আমাদের বাড়িতে। ওনাদেরই নিমন্ত্রণ করা হয়েছে, কারণ ওই কাকিমার ছেলে মানে আমার দেওর হয় সম্পর্কে, তো ওর বিয়ে হয়েছে 1 মাস মতন হলো। এর আগে একবার দেওয়ার কথা ছিল, কিন্তু তখন কাকিমারা ব্যস্ত ছিল, ওই জন্য বলেছিল অন্য কোনো দিন দিও। তো ওই জন্য আজকে ওদেরকে দেওয়া হবে, নতুন বউকে খেতে দেওয়া হবে এক কথায়। তারপরে ক্রিয়ান্সের পাপা ফোন করেছে, বলছে ছেলে কি করছে দেখি। আমি ভাত খাওয়াতে খাওয়াতে ওনাকে দেখাতে হবে। তো এই যে দেখো ওদের বাবা ছেলের কথা চলছে। আর আমার আজকে তো তোমাদের বললামই জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর জমিয়ে খাওয়া দাওয়ার মধ্যে মেনুতে কী কী ছিল মাটন, ডাল, বাঁধাকপির ঝাল, চাটনি, বেগুন ভাজা, পায়েস এবং মিষ্টি। আর তারপরে এখন খেতে বসে এমন একটা ঘটনা ঘটলো, একটা মেয়ে আসলো আমাদের বাড়িতে, সে বলল ভাত খাবে, ওই জন্য মা কিন্তু ভাত দিচ্ছে। খুব খারাপ লাগে জানো তো, এদেরকে দেখলে খুব কষ্ট হয়, মনে হয় যদি কিছু করতে পারতাম। খুব ইচ্ছে আছে কোনো কিছু করার, যদি কোনো দিন আমি নিজে ইনকাম করে কিছু করতে পারি, এনাদের জন্য কিছু করার চেষ্টা করব। তো উনি খুব খুশি হয়েছেন। আর ওনাকে কিন্তু আমরা বলেছিলাম যে বাড়ির মধ্যে বসো, ঘরে বসো, কিন্তু উনি বসেননি। উনি দোকানের সামনে এই যে বেঞ্চটা বসানো আছে এর ওপর বসেছিল। আর ইনিরা প্রচুর পরিমাণে লবণ আর লবণই চেয়ে যাচ্ছেন। কি বলতো, এরা যেখানে যেমন পায় সেখানে তেমনই খায়। তো এদের কাছে লবণ মানে ওদের কাছে অনেক কিছু। তো আমরা সমস্ত কিছু দিয়েছিলাম আর উনি অনেক খুশি হয়েছিলেন। মার বসুন, মারো হাত দাও। ওই রিদ্ধি কেমন কাঁদছিলে? শোনো, তুমি বুঝতে পারো নি? বলো, এইদিকে তুমি কি বুঝতে পারো নি? তুমি বুঝতে পারো নি? কি হচ্ছে ওটা? ব্যায়াম? ওটা কি ব্যায়াম হচ্ছে? হ্যাঁ, কি ব্যায়াম হচ্ছে? এই যে কি ব্যায়াম হচ্ছে? কি ব্যায়াম? কি ওটা কি ব্যায়াম হচ্ছে? তুমি একটু বলে দাও, নাম বলে দাও। কেউ জানি না, আমরা কেউ নাম জানি না, তুমি বলে দাও। পাপা, এটা কি ব্যায়াম করছো তুমি? হ্যাঁ, তুমি দাও, বলো তো। এই দেখো পাপা, তোমার চোখ কোনটা? চোখ বলেছি, ওটা জিভ। চোখ কোনটা? হ্যাঁ, জিভ কোনটা? দাঁত কোনটা? দাঁত কোনটা? দাঁত কোনটা দেখাও ভালো, তাহলে আমি কথা বলবো না। দাঁত কোনটা? ওটা জিভ। দাঁত কোনটা? থাক।